যে তারা যতক্ষণ না পর্যন্ত ছাত্র জনতা তথা জনগণের সিদ্ধান্তের বাইরে, মতামতের বাইরে, প্রত্যাশার বাইরে গিয়ে কোনো কিছু করে, ততক্ষণ পর্যন্ত কেন তাদের আপনি ডিস্টার্ব দিবেন, কেন বিরক্ত করবেন? যখন দেখবেন তারা জনগণের প্রত্যাশার বাইরে গিয়ে কোনো কিছু করছে, তখন আপনি কথা তোলেন, বক্তব্য দেন, সমালোচনা করেন। কিন্তু তার আগে যদি আপনি তাদেরকে বারবার বিরক্ত করেন, ডিস্টার্ব দেন, নানাভাবে আপনার মানে একটা চাপ তৈরি করেন, তাহলে বুঝতে হবে আপনার মতলব আসলে মানে মতলবে সমস্যা আছে। এই সরকারকে একটা পরিপূর্ণ বিপ্লবী সরকারে রূপদান করতে হবে এবং এই সরকারের মাধ্যমে এই সংবিধান পরিবর্তন করতে হবে। কারণ এই ফ্যাসিবাদের সংবিধান দিয়ে বাংলাদেশের শান্তি ফিরে আসবে না। এই ফ্যাসিবাদের সংবিধান দিয়ে আগামীতে দেশ ও জাতির কোনো কল্যাণ আসবে না। কারণ এই সংবিধানকে 17 বার খুনি হাসিনা এবং তাদের ফ্যাসিবাদী শক্তি সার্জারি করেছে। সার্জারি করে এই সংবিধানকে এক প্রকারের আওয়ামী সংবিধানে পরিণত করেছে। এখন এই সংবিধানের আন্ডারে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন, প্রত্যেকটা সিদ্ধান্তের ভিতরে ফ্যাসিবাদের রক্ত লেগে থাকবে, ফ্যাসিবাদের সিদ্ধান্তগুলো পরতে পরতে ঢুকে থাকবে। তাই আমরা এই সংবিধান কোনোভাবেই অনুসরণ করতে পারি না। আমাদের এখানে প্রফেসর আমাদের হাসনাত স্যার বলেছেন যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তো কোনো রোডম্যাপ নেই, না বিএনপি, না জামাত ইসলামী, না আমরা বা অন্য কোনো দল কোনো রোডম্যাপ দিয়েছে যে 6 মাসে আমরা নির্বাচন এভাবে করতে পারি বা 1 বছরের মধ্যে এভাবে নির্বাচনের দিকে আগাতে পারি। আমরাই তো রোডম্যাপ দিই নেই, তো আমরা নিজেরাও রোডম্যাপ দেবো না, আবার সরকারকে সময়ও দেবো না। তাহলে তারা ওরা করে আসলে কি লাভটা হবে বলেন? এখন সরকার কি 17 দিনের রোডম্যাপ তৈরি করে ফেলতে পারবে? এত সহজ? তাদের তো সময় দিতে হবে ভাই। প্রত্যেকটা দপ্তর, প্রত্যেকটা অর্গান ধ্বংস করে দিয়েছে। না নির্বাচন কমিশন, না সরকারের বিভিন্ন মিনিস্ট্রি, না সাংবিধানিক প্রতিষ্ঠান, কি আছে? এখন এই প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে হবে। এই প্রতিষ্ঠানে যারা রয়েছে প্রত্যেকে খুনি হাসিনা এবং ওই ভারতীয় রয়ের এজেন্ট। এই ভারতীয় রয়ের এজেন্টকে বসিয়ে আপনি যদি একটা রোডম্যাপ তৈরি করেন, তাহলে তো তারা ওই ভারতের রোডম্যাপ আপনার হাতে তুলে দিবে যে নাও ভাই এই যে এইভাবে নির্বাচন হবে। তাহলে তো কালকে হাসিনা বাংলাদেশে এসে নির্বাচন করবে। এখন আপনি এটা চান? তাহলে কি করতে হবে? তাহলে এই সরকারকে সময় দিতে হবে। ওই ভারতীয় এজেন্ট, রয়ের দালাল যারা রয়েছে, খুনি হাসিনার দোসররা যারা বিভিন্ন দপ্তরে এখনো বসা রয়েছে, তাদেরকে ধীরে ধীরে ওই যে সাইজ করতে হবে, ছাঁটাই করতে হবে, সরাতে হবে। এখানে দেশপ্রেমিক অফিসাররা যখন বসবে, তখন তাদের মাধ্যমে একটি সুন্দর, একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ তারা অবশ্যই দেবে। আমরা তো কথা বলি, গত পরশুদিনও আমরা এক উপদেষ্টার সাথে মিটিং করলাম সচিবালয়ে, আমরা এই দাবিগুলো তুলেছি। তাদের সাথে এই বিষয়ে কথা হয়েছে যে আমাদেরকে ন্যূনতম এই সময়টা না দিলে আমরা তো কাজ করতে পারবো না। আমি চাইলেই তো কালকে একটা রোডম্যাপ দিতে পারবো না ভাই। তো এই যে বিষয়গুলো আমরা বলছি আপা, এগুলো বুঝতে হবে। আপনার এই লাইভের মাধ্যমে আমি অনুরোধ জানাবো, যারা দেখছেন এবং দেখবেন আমাদের এই বক্তব্যগুলো, একটু সময় দেন, তাড়াহুড়ো নয় ভাই। আমরা চাই আগামীতে কোনো ফ্যাসিবাদ যাতে তৈরি না হয়, আগামীতে কোনো ফ্যাসিবাদী শক্তি যাতে গড়ে না ওঠে। এখন বিএনপি বাংলাদেশের বড় দল, মাথায় দিল আমার মনে হয় যে ওনারা যাতে চিন্তা করে উপদেষ্টারা, এজন্য একটা আওয়াজ দেওয়া আর কি, এরকম কি মনে হয়? না, ওনারা তো ফেরেশতা না, ওনাদেরও ভুল হবে, ওনারাও ভুল করবে। এই ভুল ধরিয়ে দেওয়ার দায়িত্ব রাজনৈতিক দলের, বাংলাদেশের জনগণের। আমরা তো বলতে পারি না যে আমরা ফেরেশতা বা ওনারা ফেরেশতা, ফেরেশতাদের ভুল নাই। এটা তো মানুষ ভাই, মানুষ তো ভুল করবেই। এখন এরা ভুল করলে ভুল শুধরিয়ে দিতে হবে। আমার বক্তব্যের বটম লাইন মেসেজ যেটা, যে তারা যতক্ষণ না পর্যন্ত ছাত্র জনতা তথা জনগণের সিদ্ধান্তের বাইরে, মতামতের বাইরে, প্রত্যাশার বাইরে গিয়ে কোনো কিছু করে, ততক্ষণ পর্যন্ত কেন তাদের আপনি ডিস্টার্ব দিবেন, কেন বিরক্ত করবেন? যখন দেখবেন তারা জনগণের প্রত্যাশার বাইরে গিয়ে কোনো কিছু করছে, তখন আপনি কথা তোলেন, বক্তব্য দেন, সমালোচনা করেন। কিন্তু তার আগে যদি আপনি তাদেরকে বারবার বিরক্ত করেন, ডিস্টার্ব দেন, নানাভাবে আপনার একটা চাপ তৈরি করেন, তাহলে বুঝতে হবে আপনার মতলব আসলে মতলবে সমস্যা আছে, আপনার মতলবে গলদ আছে, এটা বুঝতেই হবে। তো সেই জায়গায় আমরা বলেছি যে তাদেরকে একটু সময় দেন ইনশাল্লাহ। তবে আরেকটি মেসেজ যেটা আমি সবসময় বলি এবং বলার চেষ্টা করি, এটা হয়তো অনেকে অনেকভাবে নেই। এই যে সরকারটি গঠন হয়েছে, এই সরকারটি নিয়ে পুরোপুরি আমি নিজেও সন্তুষ্ট নই। এই সরকারটি আসলে একটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবিক অর্থে এই সরকারটি শতভাগ বিপ্লবী সরকার হয় নাই। এই জন্য আসলে আমি নিজেও, অনেকেই আমার মতো হয়তো এখানে আপনারা যারা আছেন আপনারাও সন্তুষ্ট হবেন না। কারণ একটা বিপ্লবের পরে যে সরকারটি ফর্ম হয় বা যে বডিটি গঠন হয়, এটাকে অবশ্যই একটা বিপ্লবী বডিতে রূপান্তর করতে হয়। তাহলে যদি আমরা সেই বিপ্লবী বডিতে রূপান্তর করতে না পারি বা সেভাবে ফর্ম না করতে পারি, তাহলে জনগণের যে চাওয়া, যে প্রত্যাশা, সেটা আসলে বারবার হোঁচট খাই, বাধাপ্রাপ্ত হয়, সেটা বাস্তবায়ন হয় না। এই যে আজকে একটা এক্সাম্পল যদি দেই, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব
আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার একটা বক্তব্য দিলেন সেদিন। কেন দিলেন? কারণ তিনি জানেনই না এই বিপ্লবের মর্মার্থ কি, এই বিপ্লবের অর্জনটা কি, এই বিপ্লবে কত শত মানুষ শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। তিনি তো কোনোদিন রাজপথে নেমে বক্তব্য দেন নাই, রাজপথে নেমে মিটিং করেন নাই, মিছিল করেন নাই, রক্ত দেন নাই। তিনি যদি আমাদের মতো গিয়ে রাজপথে মিছিল করতেন, রক্ত ঝরাতেন, পুলিশের টিয়ারশেল খাইতেন, গুলি খাইতেন, তাহলে বুঝতেন যে কিভাবে একটা স্বাধীনতা আসছে, কিভাবে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই কষ্ট, সেই দুঃখ তিনি বুঝতেন। তাহলে সেভাবেই তিনি বক্তব্য দিতেন, সিদ্ধান্ত নিতেন। এই জন্যই বলেছি এই সরকারটাকে একটা বিপ্লবী সরকারে পরিণত করতে হবে। এখনো সময় আছে, সুযোগ আছে। যেহেতু ইতিমধ্যে মাত্র 24-25 জন উপদেষ্টা, একটা বিশাল দেশ কিন্তু আমাদের, এটাকে ছোটখাটো দেশ হিসাবে চিন্তা করার কোনো সুযোগ নেই। 20 কোটি জনগণ, ক্যান ইউ ইমাজিন? আমাদের ল্যান্ড বা আমাদের এরিয়া বা আমাদের সীমানা ছোট হতে পারে, বাট 20 কোটি জনগণকে ডিল করতে হলে আপনার সেরকম একটা বডি দরকার। এখনো সময় আছে। আমি মনে করি এই সরকারটিকে একটা পরিপূর্ণ বিপ্লবী সরকারে রূপান্তর করতে হলে ছাত্র জনতার বিপ্লবী যারা, তাদেরকে এখানে যুক্ত করতে হবে, তাদের একটা অংশগ্রহণে এই সরকারকে একটা পরিপূর্ণ বিপ্লবী সরকারে রূপদান করতে হবে এবং এই সরকারের মাধ্যমে এই সংবিধান পরিবর্তন করতে হবে। কারণ এই ফ্যাসিবাদের সংবিধান দিয়ে বাংলাদেশের শান্তি ফিরে আসবে না। এই ফ্যাসিবাদের সংবিধান দিয়ে আগামীতে দেশ ও জাতির কোনো কল্যাণ আসবে না। কারণ এই সংবিধানকে 17 বার খুনি হাসিনা এবং তাদের ফ্যাসিবাদী শক্তি সার্জারি করেছে। সার্জারি করে এই সংবিধানকে এক প্রকারের আওয়ামী সংবিধানে পরিণত করেছে। এখন এই সংবিধানের আন্ডারে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন, প্রত্যেকটা সিদ্ধান্তের ভিতরে ফ্যাসিবাদের রক্ত লেগে থাকবে, ফ্যাসিবাদের সিদ্ধান্তগুলো পরতে পরতে ঢুকে থাকবে। তাই আমরা এই সংবিধান কোনোভাবেই অনুসরণ করতে পারি না। পরিষ্কার বক্তব্য, এই সংবিধান চেঞ্জ করতেই হবে। এবং খুনি হাসিনার আমলে যত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যত চুক্তি করা হয়েছে, প্রত্যেকটা দেশ বিরোধী চুক্তি, প্রত্যেকটা আইন, প্রত্যেকটা সিদ্ধান্তকে বাতিল করতে হবে। পরিষ্কার বক্তব্য। দেশ ও জাতির কথা চিন্তা করে আমাদের পুরো দেশটাকে ঢেলে সাজাতে হবে। তবেই আমরা মনে করি এদেশের মানুষ মুক্তি পাবে। এদেশের ছাত্র জনতা যে কারণে জীবন দিয়েছে, শহীদ হয়েছে, সেরকম একটা দেশ ইনশাআল্লাহ আমরা আগামীর প্রজন্মকে উপহার দিতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।